রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি অবস্থা, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি উনি কেমন হলো আছেন? এই তো ভাই, বিজ্ঞান একাডেমি রাসেল ভাই। ওনার হলো মানে বইয়ের পাগল অনেক। ওনার সাথে হুমায়ুন আহমেদের আমি একটা সম্পর্কটা কিরকম? হুমায়ুন আহমেদ কেমিস্ট্রিতে আপনার করছে, অনার্স মাস্টার্স বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে। উনি হলো ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু উনি বইয়ের খুব পাগল। মানে এর আগে একদিন কথা বলতে বলতে আমার মনে আছে ওনার কোচিং এ উনি এতটাই ওইটার ভিতরে ইনভলভ হয়ে গেছে। উনি মোটর সাইকেলের চাবি ভিতরে রাখা কোচিং সেন্টারের চাবি ভিতরে রেখে তালা দিয়েছে। অবস্থা খারাপ। পরে আমি গিয়া কোচিং গিয়ে আমার স্টুডেন্টদের বলতেছি যে ভাই তো আমার সাথে কথা বলতে বলতে এতটাই হয়ে গেছে, মানে ইনভলভ হয়েছে ওইটার ভিতরে, ওইটা মনেই নেই এরকম। ওনার সম্মানে, রাসেল ভাইয়ের সম্মানে আজকে আমি হুমায়ুন আহমেদের একটা ঘটনা বলবো আপনাদের। সেটা হলো, আমরা একটু হাঁটি আসেন আর কথা বলি। যেটা হলো কি, হুমায়ুন আহমেদ যখন, উনি কিন্তু ছোটবেলায় খুব, ভাই জানেন কি না, হুমায়ুন আহমেদ কিন্তু ছোটবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিল। এটাকে আপনি জানেন না, পড়ছেন অনেক, জানার কথা। জি। এটাকে জানেন, ওনার হলো যে কিছু শৈশব একটা বই আছে, পড়ছেন কি না। আর উনি হুমায়ুন আহমেদের প্রচন্ড ভক্ত। তো ওইটাতে দেখা গেছে কি, আচ্ছা এইটা হলো প্ল্যাটফর্ম, বুঝছেন, প্ল্যাটফর্মের পরিবেশ দেখেন, এটা এদের কনসেপ্ট আমার খুব ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ। তো ওইখানে আমরা দেখি কি, যে উনি কিছু শৈশবে দেখায় যে ছোটবেলা যখন উনি পড়ে, তখন হলো বসি আমরা, হ্যাঁ। তো ওইটা দেখা গেছে ছোটবেলায় উনি যখন পড়তো, তো উনি ছিলেন ক্লাসের প্রায় বলতে গেলে একদম মানে টানাটানি করে পাশ করতো। এরা এরা কখনোই মানে ভালো রেজাল্ট করতো না, প্রতিবারই টানাটানি বিবেচনায় পাস। তো একবার কি হলো, যখন 4 থেকে উনি 5 উঠবে, এটা বলতেছে এই জন্য যে সামনে এইচএসসি পরীক্ষা বা যারা দুর্বল স্টুডেন্ট আছে এদের জন্য মোটিভেশন আর কি একটা। তো উনি যখন ক্লাস 4 থেকে 5 উঠবে, ওই বছর ওনার একটা বন্ধু ছিল শঙ্কর। তো ওনার এটাকে মাথা মোটা শঙ্কর বলতো। তো শঙ্করের মা শঙ্করকে বলে যে তুমি যদি এইবার ক্লাসে পাস করতে পারো, মানে যদি সব সাবজেক্ট পাস করো, তোমাকে একটা ফুটবল কিনে দেবে, চামড়ার ফুটবল। শঙ্কর খুব সিরিয়াস, মানে ওনাদের সময় চামড়ার ফুটবল মানে অনেক কিছু। তো উনি কি করলো, গিয়া হুমায়ুন আহমেদ যখন বলো, হুমায়ুন আহমেদ চিন্তা করলো যে চামড়ার ফুটবল যেটা আমার লাগবে, কারণ এরা তো পাস করে দেবে, তাহলে পাস করার জন্য কি করতে পড়াবে কে, হুমায়ুন আহমেদ নিজে পড়াবে। তো পরে উনি কি করলো, হুমায়ুন আহমেদ নিজে পড়তো, পইরা শঙ্করকে পড়াইতো। এরকম করে পড়াইতে পড়াইতে একটা সময় রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে হুমায়ুন আহমেদ কাঁদতে কাঁদতে বাড়িতে গেল। কারণ কি, হুমায়ুন আহমেদের বন্ধু ফেল করলো, তার তো শখ ছিল ফুটবল, আর উনি গেল ফার্স্ট হয়ে। যেই ছেলে বিবেচনায় পাস করতো, সেই ছেলে ফার্স্ট হয়ে গেল ক্লাস। ওই যে ফার্স্ট হইলো, ওনার টানা মনে করেন, তারপর থেকে সে ভালো স্টুডেন্ট। এবং এসএসসিতে উনি পুরা বোর্ডে সেকেন্ড হয়েছিল এই হুমায়ুন আহমেদ। এবং হুমায়ুন আহমেদের এই গল্পটা আমি রাসেল ভাইয়ের সম্মানে বললাম। এই যে কি পরিমাণ বই পাগল, আপনারা মানে ওনার সাথে মিশলে কথা বলে বুঝতে পারবেন কতটা মানে সাহিত্যপ্রেমী একজন মানুষ। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, বিজ্ঞানের স্টুডেন্ট পড়ায়, ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়, এবং উনি খুব পপুলার মানিকগঞ্জে বিজ্ঞানের জন্য, ফিজিক্স কেমিস্ট্রির জন্য ভালো একজন টিচার। মানুষ হিসেবে খুব ভালো। আমি যদি প্রথমে কোনো সাজেশন নিই, কারো কাছ থেকে জেনুইন পরামর্শ নিই, এটা আমি রাসেল ভাইয়ের কাছ থেকে নিই। আজকে আমার জন্মদিন উপলক্ষে রাসেল ভাই আসছে আমার সাথে, এক কাপ কফি খাবে। আমি খুব ভাইরা ধন্যবাদ, আপনি আসছেন, সময় দিচ্ছেন। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ওকে, আল্লাহ হাফেজ।